तस्य सञ्जनयनहर्षं कुरु वृद्ध पितामह सिंहनादं विनद उच्चै শঙ্খদগ্নৌ প্রতাপবান। দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রভাবশালী পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে উচ্চ রবে শঙ্খ বাজালেন। এখানে অধর্ম এবং অন্যায়ের সাথে থাকা ব্যক্তির মনে সবসময় ভয় ও সংশয় কাজ করে, ঠিক যেমন দুর্যোধনের মনে কাজ করছিল। তিনি বলেছিলেন অপর্যাপ্তম ভীষ্ম বিরাক্ষিতম, অর্থাৎ পিতামহ ভীষ্ম কর্তৃক সংরক্ষিত তাদের সৈন্যদল অপর্যাপ্ত, যদিও সংখ্যাটা পাণ্ডবদের সৈন্যদলের থেকেও তাদের অনেক অনেক বেশি ছিল। তাও দুর্যোধনের মনে সবসময় একটা ভয় কাজ করছিল, আর এই ভয়কে দূর করার জন্যই পিতামহ ভীষ্ম এখানে তাকে হর্ষিত করার জন্যই তিনি শঙ্খ বাজিয়েছিলেন উচ্চনাদে। এখানে বলা হচ্ছে হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ, অর্থাৎ দুর্যোধনকে এখানে হর্ষ করার কথা বলা হয়েছে। এখানে পিতামহ ভীষ্মকে কুরুবৃদ্ধ বলা হয়েছে, যদিও কৌরবদের সৈন্যদলে সব থেকে বৃদ্ধ ছিলেন পিতামহ ভীষ্মের পিতা রাজা শান্তনুর ভাই রাজা বালিক। কিন্তু এখানে যেহেতু অস্ত্র এবং শাস্ত্রবিদ্যায় পিতামহ ভীষ্ম ছিলেন অনেক নিপুণ, তাই তাকে এখানে কুরুবৃদ্ধ বলা হচ্ছে। সাধারণত মহাভারতে যুদ্ধের আগেই শঙ্খ বাজানো হয়, যদিও এখানে যুদ্ধ শুরুই হয়নি। তিনি শুধুমাত্র রাজা দুর্যোধনের ভয় কাটানোর জন্য তিনি উচ্চস্বরে শঙ্খ বাজিয়েছিলেন।